এই ভেজিটেটিভ ফেজটার মানে কি, এখানে তার সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে না, অ্যাসেক্সুয়াল হতে পারে, কাটিং করো আর একটা গাছ হবে, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে না, মানে সেক্সুয়াল ম্যাচিউরিটি হবে না। আর যে 50% আইডেন্টিক্যাল থাকছে তার প্যারেন্টসদের সাথে, সেখানেও 25% আসছে তার মেল প্যারেন্ট থেকে, আর 25% আসছে ফিমেল প্যারেন্ট থেকে। আরো কয়েকটা জিনিস আছে, ইস্ট্রাস সাইকেলের কয়েকটা ভাগ আছে, যেমন যাদের বছরে একবারই মানে এই ইস্ট্রাস সাইকেলটা হয়, জাস্ট একবারই হয়, তাদেরকে বলে মোনো ইস্ট্রাস। ওই যে একটা কথা আছে না যে সুখে থাকতে ভূতের কিল, তার মানে কি, মানে হচ্ছে তুমি ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো, বাড়িতে বসে একদম রিল্যাক্স করছো, শুয়ে শুয়ে রিলস দেখছো, গুড লাইফ। হঠাৎ তোমার মনে হয় না লাইফে কিছু করতে হবে, পড়াশোনা করব, কাজ করব, কেরিয়ার বানাবো, বা জিমে যাব, বডি বানাবো, হ্যাঁ বডি বিল্ডার হবো, ফিটনেস ইনফ্লুয়েন্সার হবো, এরকম যদি তোমার ওটা মাথায় ভূত চাপে, তখন কি হবে, তুমি ছুটবে, দৌড়াবে, লাফাবে, ঝাঁপাবে, তো তোমার এনার্জি খরচ হবে। বাট ন্যাচারালি তোমার বডি কখনোই চায় না, তোমার ব্রেন চায় না, মানে ব্রেন বললাম কারণ বডি অ্যান্ড মাইন্ড দুটোই চায় না যে তোমার এনার্জি খরচ হোক। সবাই চায় তোমার মধ্যে প্রচুর এনার্জি থাকুক, খরচ করার কোনো দরকার নেই। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন তাহলে কেন হচ্ছে, এটা তো সব থেকে মানে একটা অর্গানিজমের মোস্ট এনার্জি কনজিউমিং ফিজিওলজিক্যাল প্রসেস হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। দেন ওয়াই ডাজ ইট হ্যাপেন? ফর আ সিম্পল রিজন, দেখো সেক্সুয়াল রিপ্রোডাকশন হলেই একটা পপুলেশনে ভ্যারিয়েশন আসবে, এবং তারপরে মিউটেশন হলে হবে, না হলে না হবে। বাট মিউটেশনের দোহাই দিয়ে তো বসে থাকলে হবে না, মিউটেশন ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা হতেও পারে নাও হতে পারে, সে হলো না, তার মানে তোমার পপুলেশনে ভ্যারিয়েশন এলো না। তো ভ্যারিয়েশন না এলে যা হয়, আমি একটু আগেই বললাম, মাস এক্সটিংশন, পান থেকে চুন খসবে, ব্যাস ফাঁকা। Just to make the population survive in a varied environmental condition, যা সিচুয়েশনই আসুক না কেন, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, দ্য নেক্সট জেনারেশন মাস্ট সার্ভাইভ, দ্য পপুলেশন মাস্ট থ্রাইভ। এইটার জন্যই অর্গানিজমসরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইভলভ করেছে। এইটুকু যদি না থাকতো, তাহলে কিন্তু এইটুকু এনার্জি যদি আমাদের খরচ করার টেন্ডেন্সি বা না থাকতো, বা নিড যদি না থাকতো, বা আমরা যদি না করতাম, তাহলে কিন্তু আমাদের পপুলেশন আজকে এতটা হতে পারতো না, বা এত দূর এগোতেও পারতো না। তো জাস্ট টু increase and maintain the genetic variations and variability in a population, organisms have adopted, most of the organisms have adopted a sexual mode of reproduction. ফার্স্ট আমরা কোথায় দেখতে পাই, ফানজাইতে, ওরা ফার্স্ট সেক্সুয়াল রিপ্রোডাকশনের ট্রেন্ড শুরু করে, দেন প্রপার সেক্সুয়াল রিপ্রোডাকশন ওটা দেখতে পাই মানে আমাদের হায়ার প্লান্টসে, ঠিক আছে, জিমনোস্পার্মস, অ্যাঞ্জিওস্পার্মস এদের মধ্যে দেখতে পাই, আর অ্যানিমালসে তো অবশ্যই দেখতে পেয়েছি, অ্যানিমালস অ্যাসেক্সুয়ালও আছে, বাট মোস্টলি সেক্সুয়ালটাই দেখা যায়। যত হায়ার অ্যানিমালস, যত মোর ইভলভড অ্যানিমালস তুমি দেখাবে, তত দেখবে তাদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশনই হয়, অ্যাসেক্সুয়াল প্রায় হয় না বললেই চলে। প্রায় না হয় বললেই চলে, কারণ কিছু রেপটাইলস আছে যারা অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করতে পারে, কিছু হানি বিজ যেমন আছে, ওরা অ্যাসেক্সুয়ালি রিপ্রোডিউস করতে পারে, ঠিক আছে, যাকে পার্থিনোজেনেসিস বলে। বাট ওই অবধি, মানে রেপটাইলসদের মধ্যে কিছুটা দেখা যায়, সব রেপটাইলস আবার করে না। হায়ার রেপটাইলস বা মাচ মোর ইভলভড রেপটাইলস, যেমন যেমন ক্রোকোডাইলস, ঠিক আছে, তারা কিন্তু আবার এটা করতে পারে না। একটু লেস ইভলভ বা লোয়ার রেপটাইলসই করতে পারে, পাখি পারে না, মানে পারে, সব পাখি নয়, অল্প সংখ্যক কিছু পাখি পারে, বাট সেটা সেই নন ফার্টিলাইজড এগ থেকে আবার কেউ তৈরি হয় না, মানে কোনো অর্গানিজম বেরোয় না। তো এগ তৈরি করতে পারে, বাট অর্গানিজম বেরোয় না। তো যদিও কন্ট্রোভার্সিয়াল এটা, কারণ বলা হয় যে নাকি এই যে পার্থেনোজেনেসিসটা
কিছু পাখিতেও নাকি দেখা গেছে, কিছু সায়েন্টিস্ট ক্লেম করেছে। তো এটা নিয়ে আমি মানে ওপেন এন্ডেড রাখছি। তো জেনারেলি পারে না বলছি পাখিরা, ম্যামলসরা তো পারেই না, কারণ ম্যামলস আর দ্য পিনাকেল অফ এভলিউশন, দ্য মোস্ট ইভলভড group of animals, and they cannot reproduce asexually because since they are so evolved, their evolution demands sexual reproduction because their evolution demands variation. এই ভ্যারিয়েশনটা ছাড়া তারা বিবর্তনে এগোতে পারবে না, বিবর্তিত হতেও পারবে না, ইভলভড হতেও পারবে না। তো জাস্ট ভ্যারিয়েশনটা আনার জন্য দে মাস্ট রিপ্রোডিউস সেক্সুয়ালি। তো দেখো সেক্সুয়ালি রিপ্রোডিউস করার জন্য যেই বললাম যে জুভেনিলিটি থেকে ম্যাচুরিটি আসবে, তো ইন অ্যানিমালস আমরা বলতে পারি এটা মানে পিউবার্টিটা যদিও আমরা হিউম্যানে বেশি ইউজ করি, বাট অ্যানিমালসেও বলা যায়। প্লান্টসে আমরা বলতে পারি এটা জিনিস, সেটা হচ্ছে ভেজিটেটিভ স্টেট। মানে কি, ধরো একটা সিড, সেটা জার্মিনেট করলো, সিড জার্মিনেশন থেকে ফ্লাওয়ারিং, যতক্ষণ না সেই গাছটা বড় হয়ে ফুল দিচ্ছে মানে সে সেক্সুয়ালি ম্যাচিওর হয়ে গেছে, ম্যাচিউরিটি এসে গেছে। এটা জুভেনিলিটি আর এটা ম্যাচিউরিটি, ঠিক আছে? এটা জুভেনিলিটি, এটা ম্যাচিউরিটি। তো এই যে মাঝখানের যে টাইমটা, এটাকে ভেজিটেটিভ ফেজ বলে। ভেজিটেটিভ স্টেট অর ফেজ। ভেবো না এই ভেজিটেটিভ স্টেট বা ফেজ মানে যে ফুল দেয়নি মানে এ সেক্সুয়ালি রিপ্রোডিউস করতে পারবে, নো। এই ভেজিটেটিভ ফেজটার মানে কি, এখানে তার সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে না। অ্যাসেক্সুয়াল হতে পারে, কাটিং করো আর একটা গাছ হবে, কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে না, মানে সেক্সুয়াল ম্যাচিউরিটি হবে না। যে ফেজটা একটা প্লান্ট সেক্সুয়ালি ম্যাচিউর হতে নেয় তাকে সেই প্লান্টটার ভেজিটেটিভ ফেজ বলে, বা সেই স্টেট অফ দ্য প্ল্যান্টকে ভেজিটেটিভ স্টেট বলে। ভেজিটেটিভ কেন বলছে, কারণ এই সময় একমাত্র রিপ্রোডাকশন থ্রু ভেজিটেটিভ প্রপাগেশন হতে পারে, এছাড়া হওয়া সম্ভব নয়। তো সেক্সুয়াল রিপ্রোডাকশনের কি কি আমাদের পার্টস আছে বা কি কি পয়েন্টস আছে? ফার্স্ট অফ অল ইট ইনভলভস টু ইন্ডিভিজুয়ালস, একটা মেল হতে হবে, একটা ফিমেল হতে হবে, বা যারা হার্মাফ্রোডাইটস যেমন আর্থওয়ার্ম, মেল এবং ফিমেল মানে সেক্সুয়াল সেলস বা গ্যামেটস থাকতে হবে। মোদ্দা কথা এটা ভাই, ইট ইনভলভস আইদার টু parents of the opposite sex or it involves two gametes from a male origin and a female origin, মানে কি a male gamete and a female gamete, এবং তাদের কি হতে পারে, তাদের ফার্টিলাইজেশন হতে হবে, সেখান থেকে আমরা একটা নিউ সেল পাবো যাকে জাইগোট বলবো, সেই জাইগোট হবে এমব্রিও, এমব্রিও থেকে নতুন অর্গানিজম, ঠিক আছে? এইটা হতেই হবে। Next key, it is a much slower and more energy consuming process as compared to asexual reproduction. আর third point হচ্ছে যে sexual reproduction brings variations in a population and helps to maintain those variations in a population, and also in due course of time with the help of mutation, sexual reproduction helps to increase the genetic variation and variability in a population. এই তিনটে পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার সেক্সুয়াল রিপ্রোডাকশনের টাইপস ওরকম নেই, ফেজেস আছে। ফেজেসটা আমরা পরে ডিসকাস করব, আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজিস নিয়ে কথা বলবো। যেমন সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা অ্যামফিমিক্সিস বলতে পারি, और সিনগ্যামিও বলতে পারি, ঠিক আছে? এই টার্মগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি along with sexual reproduction. অ্যামফিমিক্সিস মানে কিছুই না, অ্যামফিমিক্সিস কথাটার মানে হচ্ছে যে মিক্সিং অফ টু ডিফারেন্ট টাইপ অফ সেলস টু প্রডিউস নিউ সেল, অ্যামফিমিক্সিস। আর সিনগ্যামিও তাই, যখন দুটো মিওটিক সেল অফ অ্যান অর্গানিজম which are জেনেটিক্যালি ডিফারেন্ট টু ইচ আদার, মানে একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেটের মতোই কাজ করছে, তারা যখন মিক্স করে একটা নিউ টাইপ অফ সেল তৈরি করছে, যেখান থেকে নিউ অর্গানিজম তৈরি হবে, যে কিনা তার প্যারেন্টের সাথে পুরোপুরি জেনেটিক্যালি আইডেন্টিক্যাল হবে না, সেটাকে সিনগ্যামি বলি।
এটাও কিন্তু আর একটা পয়েন্ট আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনে, যে যেটা অফস্প্রিং আসবে, সে কিন্তু তার প্যারেন্টের সাথে জেনেটিক্যালি আইডেন্টিক্যাল হবে না। আরে তাই তো ভ্যারিয়েশন আসছে, আইডেন্টিক্যাল নয় বলেই তো ভ্যারিয়েশন আসছে। যেমন ধরো একটা মানুষকে যদি আমি আঁকি, ধরো এটা একটা মানুষ, এই দিকে 50% কিন্তু তার নিজস্ব, এটা কিন্তু ডিসিমিলার। এই দিকের যে ডটেড রিজিয়নটা আমি আঁকলাম, এই রিজিয়নটাতে যে জেনেটিক মেকআপ, এটা কিন্তু তার মা এবং বাবার সাথে কোনো মিল নেই। ইট ইজ কমপ্লিটলি নিউ ডিউ টু ভ্যারিয়েশন। এই বাকি 50-র মধ্যে এই 25% এসছে তার মেল প্যারেন্ট থেকে, আর এই যে আনশেডেড যে রিজিয়নটা আছে, এই 25% এসছে তার ফিমেল প্যারেন্ট থেকে। ঠিক আছে, তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফলে একটা অর্গানিজম অনলি 50% আইডেন্টিক্যাল টু দেয়ার প্যারেন্ট, আর বাকি 50% এই যে ডটেড রিজিয়নটা আছে, সে কিন্তু তার প্যারেন্টের সাথে নন আইডেন্টিক্যাল। আর তাই ভ্যারিয়েশন তৈরি হয় পপুলেশন, এই সাইনটার জন্যই ভ্যারিয়েশন তৈরি হয়। আর যে 50% আইডেন্টিক্যাল থাকছে তার প্যারেন্টসদের সাথে, সেখানেও 25% আসছে তার মেল প্যারেন্ট থেকে, আর 25% আসছে ফিমেল প্যারেন্ট থেকে। ঠিক আছে, মানে সিমিলারিটি বলছি, আসছে মানে সিমিলারিটির কথা বলা হচ্ছে, জিনের কথা নেই। জিন তো সবই তার প্যারেন্টের থেকেই আসছে, তাই না? এবার ক্রসিং ওভারের জন্য ভ্যারিয়েশন তৈরি হয়। এই 50% যেটা নন আইডেন্টিক্যাল পার্ট, সেটা ক্রসিং ওভারের জন্য তৈরি হয়। যেমন তোমাদের প্রত্যেককেই তোমাদের মা বাবার সাথে সিমিলার আছো, তোমরা সবাই, তোমাদের যে প্রত্যেকেই আছো, তোমরা যারা ক্লাস করছো বা ক্লাস পরে দেখবে, বা আমি নিজেও, আমাদের কিন্তু প্রত্যেকেরই আমাদের মা বাবার সাথে কিছু মিল আছে, অবশ্যই মিল আছে। কিছুটা মায়ের সাথে মিল, কিছুটা বাবার সাথে মিল, কিন্তু ওভারঅল আমাকে কি ডিটো আমার বাবার মতো দেখতে বা আমার মায়ের মতো দেখতে? না। একটা ছেলেকে কখনোই ডিটো তার বাবার মতো দেখতে হবে না, বা একটা মেয়েকে কখনোই ডিটো তার মায়ের মতো দেখতে হবে না। এই যে অমিলের জায়গাটা, ডিসিমিলারিটির যে জায়গাটা, এই জায়গাটা, এটা হচ্ছে ক্রসিং ওভারের জন্য। আর এই জায়গাটাই একটা পপুলেশনে ভ্যারিয়েশন তৈরি করছে, মেনটেন করছে, এবং মিউটেশন হলে বাড়াচ্ছেও। বা যত রিকম্বাইন করবে আরো এরকম ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যারিয়েন্টদের সাথে, তত ভ্যারিয়েশন বাড়বে। মিউটেশন না হলেও যত বেশি সেক্সুয়াল রিপ্রোডাকশন হবে, যত ইন্টারমিক্সিং অফ ডিফারেন্ট কাইন্ড অফ জিনস, ইন্টারমিক্সিং অফ অর্গানিজমস ফ্রম ডিফারেন্ট জেনেটিক ব্যাকগ্রাউন্ডস হবে, তত বেশি একটা পপুলেশনে ভ্যারিয়েশন বাড়বে। ওকে, তো জেনারেলি যে দেখো, প্লান্টসে তো সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ার্স এর মধ্যেই হচ্ছে। এবার সেক্সুয়াল রিপ্রোডাকশনের উপরে প্লান্টসদের আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে ধরো মোনোকার্পি। মোনোকার্পি মানে হচ্ছে যে ধরো ধরো ক্যারেটস, রাইস। মোনোকার্পি মানে এরা জীবনে একবারই সেক্সুয়ালি রিপ্রোডিউস করবে, একবারই ফুল দেবে, একবারই সেক্সুয়ালি রিপ্রোডিউস করবে, একবারই ফ্রুট বা সিডস বা গ্রেনস তৈরি করবে, এবং তারপরে গাছটা মরে যাবে। ঠিক আছে, একে মোনোকার্পি বলে। তো জেনারেলি মোনোকার্পি সিজনাল হতে পারে, যেমন একটা সিজনেই, যেমন সিজনালি শীতকালে শীতের সবজি দেখো, কেন দেখো সারা বছর কেন, এখন সারা বছর সবই পাওয়া যায় জেনেটিক্যালি মডিফাইড এরা, বাট অরিজিনালি শুধু শীতকালেই কিছু সবজিকে পাওয়া যেত। তো তার কারণ হচ্ছে এটা সিজনাল মোনোকার্পাস প্লান্ট, মানে এরা পার্টিকুলার একটা সিজনেই ফুল দেয়, পার্টিকুলার একটা সিজনেই এদের ফল হয়, নেক্সট জেনারেশন তৈরি হয়ে যায়, সিডস তৈরি হয়ে যায়, এবং প্যারেন্টটা মারা যায়, মানে প্যারেন্টাল জেনারেশনটা মারা যায়। পেরিনিয়াল এটা হচ্ছে সিজনাল মোনোকার্পি। আর একটা হচ্ছে পেরিনিয়াল মোনোকার্পি, যেমন ধান। ঠিক আছে, ক্যারট হচ্ছে সিজনাল, আর রাইস হচ্ছে পেরিনিয়াল মোনোকার্পি। কারণ
ওই ধান টোটাল 1 বছর ধরে সে কি করে, ফ্লাওয়ার দেয়, এবং ওই পার্টিকুলার একটা টাইম হয়ে গেলে তারা গ্রেনস তৈরি করে, সিডস তৈরি করে, ব্যাস প্যারেন্টাল জেনারেশন ফিনিশ। বাট প্রায় সারা বছর, ইয়ার লং, দ্য ফ্লাওয়ার রিমেন্স অ্যাভেলেবল ফর ফার্টিলাইজেশন। একবারই লাইফ টাইমে জাস্ট একবারই রিপ্রোডিউস করলো, ঠিক আছে, বাট সেটা এত সময় জুড়ে যে প্রায় একটা গোটা বছর তার লেগে গেল। এটাকে আমরা বলতে পারি পেরেনিয়াল মনোকার্পি, আর একটা হচ্ছে পলিকার্পি। পলিকার্পি কি, যে একটা প্লান্ট তার, যেমন ধরো ম্যাঙ্গো, মানে একটা প্লান্ট তার গোটা জীবনকালে, তার এন্টায়ার লাইফ স্প্যান জুড়ে অনেক অনেক বার ফ্লাওয়ার তৈরি করলো, অনেক অনেক বার ফ্রুট তৈরি করলো, অনেক অনেক বার গ্রেনস বা সিডস তৈরি করলো, এবং সে বেঁচে রইল। তার জীবৎকালেই সে তার নেক্সট 2-3টে জেনারেশন দেখে গেল। একে পলিকার্পি বলে। যেমন আম, একটা আম গাছে বছর বছর ফল হচ্ছে, বছর বছর মুকুল আসছে, বছর বছর আম খাচ্ছ, গাছটা বেঁচে আছে, মানে কি অনেকগুলো জেনারেশন হচ্ছে অরিজিনাল আম গাছটা বেঁচে বেঁচে থাকাকালীন, ঠিক আছে। এটাও দু রকমের হয়, একটা হচ্ছে সিজনাল পলিকার্পি, মানে কিছু গাছ পার্টিকুলার কিছু সিজনে মানে শুধু এই ফলটা দেয়, যেমন আম, ম্যাঙ্গো শুধু গরমকালে বর্ষাকালেই পাওয়া যায়, শীতকালে আম পাবে না, মানে গাছে আম পাবে না, ঠিক আছে। আর কি, পেরেনিয়াল পলিকার্পি, যেমন কোকোনাট, সারা বছর ফল হয়, ঠিক আছে, এবং আজীবন হবে। এটা গেল প্লান্ট। অ্যানিমালসদের দু রকম হয়। কিছু অ্যানিমালস আছে যাদের সিজনাল রিপ্রোডাকশন হয়। সিজনাল রিপ্রোডাকশন মানে সারা বছরে পার্টিকুলার কিছু মাস বা কিছু দিন বা কিছু সিজনেই তারা রিপ্রোডিউস করে, সারা বছর তারা রিপ্রোডিউস করে না। যেমন ডগস, ক্যাটস, লায়ন্স, টাইগার্স। আর কিছু অর্গানিজম আছে যে তাদের এন্টায়ার রিপ্রোডাক্টিভ ফেজে, ওই যে ম্যাচিউরিটির যে ফেজটা, ফ্রম পিউবার্টি মানে ফ্রম লেট অ্যাডোলেসেন্ট টু অ্যাডাল্টহুড আনটিল সেনেসেন্স, এই যে রিপ্রোডাক্টিভ পিরিয়ডটা, তাদের এন্টায়ার রিপ্রোডাক্টিভ পিরিয়ডে তারা সারা বছর যে কোনো সময় যে কোনো সিজনে তারা রিপ্রোডিউস করতে পারে, ঠিক আছে। যেমন হিউম্যানস এর কোনো মেটিং সিজন নেই, রিপ্রোডাক্টিভ সিজন নেই, ঠিক আছে। তো যারা সিজনালি রিপ্রোডিউস করে এদের জেনারেলি একটা রিপ্রোডাক্টিভ সাইকেল হয় যাকে আমরা ইস্ট্রাস সাইকেল বলি। ইস্ট্রাস সাইকেল এটা কি? এটা হচ্ছে ধরো ডগস, ক্যাটস, এদের দেখা যায়। আমি এই এক্সাম্পল গুলো দিলাম কারণ এই অর্গানিজম গুলোর সাথে তোমরা ফ্যামিলিয়ার। ইস্ট্রাস সাইকেলে কি হয়, বছরের কিছু সময় বা কিছু সিজনে, সেটা 1 বছরে 1বার হতে পারে, 2বার হতে পারে, অনেকবার হতে পারে, বাট পার্টিকুলার কিছু টাইম ফ্রেমে তাদের ফিমেলসরা রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ হয়, তারা ওভাম তৈরি করে, তাদের ইউটেরাইন লাইনিং ঠিক হয়ে যায় এবং আর্জ টু হ্যাভ সেক্স সেটা বাড়ে। মেলসদেরও তাই, তাদেরও গ্যামেট তৈরি হয়, তখন তাদেরও আর্জ ফর রিপ্রোডাকশন বাড়ে, অ্যান্ড দে রিপ্রোডিউস অ্যান্ড দে প্রডিউস অফস্প্রিংস। তো তাদের এই রিপ্রোডাক্টিভ সিজনটা শেষ হয়ে গেলেই কি হয়, তাদের ওই ইউটেরাইন লাইনিংটা আস্তে আস্তে ডিসলভ করে বডিতে রিঅ্যাবজর্বড হয়ে যায়, বাইরে ব্লাড ফ্লো এর মাধ্যমে বেরিয়ে আসে না, একে ইস্ট্রাস সাইকেল বলে। আর জেনারেলি প্রাইমেটস যারা, মানে চিম্প্যাঞ্জি, গরিলা, ওরাংওটান এরা, এবং যারা হোমিনিড মানে মানব শ্রেণীভুক্ত যারা, মানে যে ফ্যামিলির মধ্যে হিউম্যানস, হোমোসেপিয়েন্স, এপিয়েন্স ইনক্লুডেড, এদের কিন্তু রিপ্রোডাকশনটা লাইফ লং হয়। লাইফ লং হয় মানে ওই যে ম্যাচিউরিটি পিরিয়ডটা, ঠিক আছে, দ্য এন্টায়ার ম্যাচিউরিটি পিরিয়ডটা, মানে ফ্রম
লেট অ্যাডোলেসেন্ট আনটিল অ্যান্ড আনলেস সেনেসেন্স অকার্স তারা রিপ্রোডিউস করতে পারে। এই সমস্ত অর্গানিজমসদের কি হয়, মেনস্ট্রুয়াল সাইকেল হয়। এটা কি হয়, পিরিয়ডিক্যালি সারা বছর জুড়ে বা এন্টায়ার রিপ্রোডাক্টিভ ফেজ অফ দ্য লাইফ জুড়েই ওভাম তৈরি হয় কিছু দিন অন্তর অন্তর, যেমন মানুষে 28 দিন, এবং ইউটেরাসের ওয়ালটা ঠিক হয়ে যায়, তখন রিপ্রোডিউস করার একটা আর্জ আসে, একটা প্রয়োজন আসে, মানে ফিজিওলজিক্যাল একটা নিড বা আর্জ গ্রো করে ফিমেলসদের। কিন্তু মেলসদের কিন্তু এরকম কিছু না। মেলসদের মানে এই হোমিনিড মেলসদের বা প্রাইমেটসদের, মেলসদের কিন্তু মানে আর্জটা সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল অতটা নয়, সাইকোলজিক্যাল আর্জ, মানে ইচ্ছা হলো ইউ ক্যান মানে ইন্ডালজ ইন দ্যাট। ফিমেলসদের কিন্তু, হ্যাঁ ফিমেলসদেরও ইচ্ছে হলে দে ক্যান ইন্ডালজ ইন দ্যাট ডেফিনেটলি, বাট সবসময় কিন্তু অফস্প্রিং তৈরি হবে না। এই এই পার্টিকুলার টাইমটা ইজ দ্য মোস্ট সুটেবল পিরিয়ড টু হ্যাভ অফস্প্রিংস। তখন আর্জটা শুধু সাইকোলজিক্যাল নয়, ফিজিওলজিক্যালও বটে, বাট মেলসদের এটা কিছুটা মানে কিছু না, পুরোটাই সাইকোলজিক্যাল। ঠিক আছে, তো মেনস্ট্রুয়াল সাইকেলে কি হচ্ছে যে ওই ওভিউলেশন হচ্ছে, ইউটেরাইন ওয়ালটা মোটা হচ্ছে ইন অ্যান্টিসিপেশন অফ ফার্টিলাইজেশন। সেটা যখন হয় না তখন কি হয় যে ওই থিক ইউটেরাইন ওয়ালটা কি হয়, বেরিয়ে আসে, মানে স্লাউজ অফ ডিজেনারেট হয়ে ক্ষয়ে ক্ষয়ে বেরিয়ে আসে অ্যালং উইথ দ্য আনফার্টিলাইজড ওভাম, যাকে আমরা মেনস্ট্রুয়েশন বলি বা ব্লিডিং বলি। বিগিনিং অফ বা অনসেট অফ মেনস্ট্রুয়াল সাইকেলকে আমরা বলি মেনার্ক, আর এন্ড কে বলি মেনোপজ। ফিমেলসদের একমাত্র, মেলসদের সেরকম কিছু না। মেলসদের জেনারেলি ফ্রম 14 টু মানে বায়োলজিক্যালি টিল ডেথ রিপ্রোডিউস করতে পারে, বাট ধরে রাখা হয় যে 70 অবধি তাদের বডি পারমিটস দেম টু রিপ্রোডিউস, মেলসদের ক্ষেত্রে। আর ফিমেলসদের ক্ষেত্রে মেনার্ক শুরু হয় হচ্ছে 13 or 14 আর শেষ হয়ে যায় ওই 45 to 50 মধ্যে। তারপরে দে ক্যানট প্রডিউস অফস্প্রিংস। ঠিক আছে, কারণ জেনারেলি ফিমেলসদের সেনেসেন্স অনেক আগে চলে আসে ডিউ টু সার্টেন হরমোনাল ফ্যাক্টরস। মেলসদের যেহেতু অত হরমোনাল ইন্ট্রিকেসি নেই, ফিজিওলজিক্যালি মেল বডি ইজ মাচ মোর সিম্পল দ্যান দ্য ফিমেল বডি, তাই সেনেসেন্স অনেক পরে আসে মেলসদের। ঠিক আছে, মানে সেনেসেন্স আসাটা কিছুটা হিউম্যানসদের লাইফস্টাইলের উপরেও ডিপেন্ড করে। হ্যাঁ, যত ডিসিপ্লিন লাইফস্টাইল লিড করবে তত ফিমেলসদের সেনেসেন্সটাই 50 পর থেকেই শুরু হয়ে যায়, বাট মেলসদের সেনেসেন্সটা ডিপেন্ডস অন মানে লাইফস্টাইল। খুব মানে খুব হেকটিক লাইফস্টাইল, প্রচন্ড স্ট্রেসে থাকে, ইনজুরি আছে প্রচুর আর কি, মানে লাইফে পরিশ্রম হয়েছে, তাদের সেনেসেন্স আগে আসে। আর যারা একটু আরামে থাকে, রিল্যাক্স থাকে, ডিসিপ্লিনড থাকে, স্ট্রেস ফ্রি থাকে, তাদের সেনেসেন্স পরে আসে। যারা ড্রাগ অ্যাডিক্ট, অ্যালকোহলিক, তাদের সেনেসেন্স আগে আসে। যারা ক্লিন লাইফ লিড করে তাদের সেনেসেন্স পরে আসে। এরকম অনেক ফ্যাক্টরস আছে। ওকে, আরো কয়েকটা জিনিস আছে, ইস্ট্রাস সাইকেলের কয়েকটা ভাগ আছে। যেমন যাদের বছরে একবারই মানে এই ইস্ট্রাস সাইকেলটা হয়, জাস্ট একবারই হয়, তাদেরকে বলে মোনো ইস্ট্রাস। বছরে এরা একবারই রিপ্রোডিউস করে, যেমন ডিয়ার, হরিণ। ডাই ইস্ট্রাস, এরা বছরে দুবার মেট করে, দুটো মেটিং সিজন আছে। যেমন ডগসদের একটা মানে অনসেট অফ মনসুনে হয় কুকুরদের। ঠিক আছে, অনসেট অফ মনসুন একটা রিপ্রোডাক্টিভ পিরিয়ড আছে, আর একটা হচ্ছে এখন এই অনসেট অফ উইন্টারে একটা রিপ্রোডাক্টিভ পিরিয়ড আছে। এটা হচ্ছে পলিইস্ট্রাস। পলিইস্ট্রাসটা কি? পলিইস্ট্রাসটা হচ্ছে সেই সমস্ত অর্গানিজম যাদের বছরে মাল্টিপল ফেজেস অফ রিপ্রোডাকশন আছে, সারা বছর ধরে হয় না বা অ্যাট উইল হয় না,
বাট ধরো এভরি 2 মান্থস অন্তর এদের রিপ্রোডাক্টিভ সাইকেল আসে, মানে রিপ্রোডাক্টিভ সিজন আসে। বছরে মোর দ্যান 2 টাইমস এদের রিপ্রোডাক্টিভ সিজন যদি আসে, তাহলে সেই অর্গানিজমদের আমরা বলতে পারি পলিস্ট্রাস, যেমন মাউস। কেন পলিস্ট্রাস রিপ্রোডাকশন? সেই সব অর্গানিজমেই দেখা যায় যাদের লাইফ স্প্যান ছোট, সেক্সুয়াল রিপ্রোডিউস করে, ঠিক আছে, সেক্সুয়ালি রিপ্রোডিউস করছে বাট লাইফ স্প্যান ছোট। যেমন রোডেন্ট ফ্যামিলির যারা আছে, ঠিক আছে, রোডেনশিয়া ফ্যামিলির যারা আছে, যেমন র্যাবিটস, মাইস, এই সমস্ত যারা আছে, ইঁদুর, ছুঁচো, খরগোশ, এই সমস্ত অর্গানিজম যাদের লাইফ স্প্যান কম, তাদের এই পলিস্ট্রাস সাইকেলটা আসে, যাতে ওরা ওই 3-4 বছর বাঁচে, তার মধ্যে বেশ অনেকবার রিপ্রোডিউস করে একটা ভায়াবল নেক্সট জেনারেশন তৈরি করতে পারে, ঠিক আছে, মোটামুটি পপুলেশনটা মেনটেন করতে পারে। তো এই গেল সেক্সুয়াল রিপ্রোডাকশনের টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট ক্লাসে আমরা পড়াশোনা করব দ্য phases of sexual reproduction and the organs associated with those phases. So আজকের জন্য এই অবধি। থ্যাংক ইউ, স্টে টিউনড।